আপনি কি ঝর্ণা পছন্দ করেন, কিংবা চতুর্দিক পাহাড়ে ঘেরা লেক বা পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে পথ চলার অভিজ্ঞতা নিতে চান? তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন সদ্য আমাদের ঘুরে আসা জায়গাগুলো ভ্রমণ করতে, যেখানে খুঁজে পাবেন বর্ষার জলে প্রাণ ফিরে পাওয়া ঝর্ণাগুলোর ভরা যৌবনের গর্জনশীলা রূপ। আছে পাহাড় ও জঙ্গলের নির্জনতাকে ভেঙে দেওয়া ঝিঝি পোকার ডাক। চলুন এই মন মাতানো সৌন্দর্যে অবগাহন করে দুটো দিন কাটিয়ে আসি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায়, যেখানে প্রকৃতির কোলে রয়েছে কোলাহলহীন শান্ত পরিবেশ। বর্ষায় এই জায়গাগুলো অবশ্যই ঘুরে নিন। সম্ভব না হলে পুজোতেও বেড়াতে যেতে পারেন, মন্দ লাগবে না। আমাদের এই ঝাড়খণ্ড ভ্রমণ সিরিজটিকে বেশ কয়েকটি পর্বে ভেঙে দেব। এক এক করে সবকটি পর্ব দেখার অনুরোধ রইল। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও শেষে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ এন্ড পিকু ইউর ট্যুর গাইড। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি এক নতুন জায়গায় এক্সপ্লোর করতে। চলুন আপনাদের নিয়ে যাব। আজকে আমরা চলেছি এই চন্দননগর থেকে সপরিবারে ঘাটশিলা ভ্রমণ করতে। আজকে আমরা অন রোড যাচ্ছি, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। এই হলো দিল্লি রোড। সকালবেলায় বেরিয়েছি আমরা, এখন ঘড়িতে 6:30 আমরা বাড়ি থেকে ঠিক রওনা দিয়েছি। আমরা এখন খড়গপুর রোডে উঠলাম। ডানকুনি থেকে ডানকুনি রোড ছেড়ে দিয়ে আমরা দিল্লি রোড ছেড়ে দিয়ে খড়গপুর রোডে উঠলাম। যাব এখন সোজা খড়গপুরের দিকে বা মেদিনীপুরের দিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খড়গপুর যাওয়ার পথে ধুলাগড়ি, যে বা জল ধুলাগড়ি যেটা বলা হয়। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, আপনারা এর আগেও দেখেছেন ব্লগে। দাদা নতুন গাড়ি নিয়েছে, সেই গাড়ি নিয়ে আমরা আজকে বেরিয়েছি। এবং এই গাড়িতে ফাস্ট্যাগ ছিল না, ফাস্ট্যাগ করানোর জন্য এখানে টোলে এসে দাঁড়ালাম আর এখানে ফাস্ট্যাগটা করে নিলাম। মাত্র 200 টাকা লাগলো। যারা মনে করবেন যে ফাস্ট্যাগ লাগাবেন বা নতুন করবেন, তারা এখানে এই ধুলাগড়িতে বা যে কোনো টোলে এসে আপনারা কিন্তু করে নিতে পারেন। সকাল 6টা থেকে মোটামুটি এদের সার্ভিস শুরু হয়ে যায়। চলুন যাওয়া যাক, দেখি। নতুন ফাস্ট্যাগ করে নিয়ে এবার টোল ক্রস করে আমরা গিয়ে একটু কোলাঘাটে দাঁড়াবো। এই আমরা টোল ক্রস করে গেলাম। 130 টাকা টোল ট্যাক্স নিল এখান থেকে। এখন আমরা যাব কোলাঘাট। কোলাঘাটে গিয়ে কিছুক্ষণ আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আবার রওনা দেব। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমরা এখন কোলাঘাট এসে পৌঁছেছি। আর এই যে সামনে রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এইখানে আমরা একটা ব্রেকফাস্ট করবো, রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার রওনা দেবো। চলুন দেখা যাক খাবারে কি আছে। সকালে ব্রেকফাস্ট শুরু করলাম আমরা। ব্রেকফাস্টটা কি নিয়েছি? বাঙালি কি ভালোবাসে যাবো বলে লুচি খেতে। আর এই আমরা লুচি নিয়েছি, লুচি তার সঙ্গে কি দিয়েছে? চানা মশলা। একদম গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে চানা মশলা। শুরু করা যাক, আর ওয়েট করা যাচ্ছে না। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। দূরে সমস্ত ছোট ছোট টিলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। আজকে সব মিলিয়ে মিশে আকাশেও বেশি খুব একটা রোদ নেই, মেঘলা ওয়েদার, অথচ বৃষ্টি বিরাট হচ্ছে তা নয়, প্রায় শুকনো বলতে গেলেই চলে। সব মিলিয়ে রবিবারটা একদম জমে ক্ষীর হয়ে গেছে, দারুণ। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আর মাত্র
52 মিনিট 50 মিনিট 52 মিনিট গেলে আমরা বুড়ুরি ড্যাম পৌঁছে যাব। In 600 meters, turn right onto Shila Road. এখন চলেছি আমরা বুড়ুরি ড্যামের দিকে। আর 8 কিলোমিটার রাস্তা বাকি আছে। ফ্লাইওভার ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা পাশের রাস্তা ধরে এগিয়ে চলেছি। কাশিদা রোড ধরে আমরা ডান দিকে চলে যাব। Continue National Highway 2 kilometers. আমরা মেইন রোড ছেড়ে এখন বুড়ুরি ড্যামের দিকে এগিয়ে চলেছি। একদম সম্পূর্ণ কাঁচা মাটির রাস্তা দেখা যাচ্ছে। খুব গর্ত কাটা রয়েছে, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে এখানে। একদমই ভাঙা রাস্তা। চলেছি বুড়ুরি ড্যামের দিকে, একদম ভাঙা রাস্তা। গাড়ি চালানোটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। একদম কাদা হয়ে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। গাড়ি চালানো খুব দুষ্কর ব্যাপার। গান করছে না বলে আর এখনো 4 কিলোমিটার দেখাচ্ছে রাস্তা। এরকম গর্ত গাড্ডা দেখে দেখে এর মধ্যে দিয়ে এখনো 4 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। সামনে কিছু গাড়ি যাচ্ছে, পথ দেখে দেখে পিছু পিছু আমরাও যাচ্ছি। সম্পূর্ণ জঙ্গলের পথ, সম্পূর্ণ জঙ্গলের পথ। পাশে ঘন জংলা গাছ দিয়ে বেড়া তৈরি হয়েছে রাস্তার। আর সামনে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা রয়েছে। আর মাত্র 8 মিনিটের পথ দেখাচ্ছে এখান থেকে। ড্যাম এখান থেকে সব মিলিয়ে মিশে মন্দ লাগছে না, ভালোই লাগছে। একটা গ্রাম্য পরিবেশ, শুধু রাস্তাটাই খারাপ এই আর। এই সামনে কয়েদবেল গাছ হয়েছে, প্রচুর কয়েদবেল ধরে আছে এর মধ্যে। একদম ছোট ছোট কয়েদবেল ভর্তি হয়ে গেছে। কিছুদিন পরে এগুলো বড় হয়ে গিয়ে সুন্দর বড় বড় কয়েদবেল হয়ে যাবে। ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে আমার। ধীরে ধীরে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়িগুলো দেখুন কি সুন্দর, সব রং করা। এখানকার যে আদিবাসী সম্প্রদায় তারা এই সমস্ত বাড়িগুলো রং টং করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতে সুন্দর লাগে, খুবই ভালো লাগে। দুপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখানে উঁচু রাস্তা, হাফ কংক্রিট বলা যেতে পারে। এমন দাঁত বেরিয়েছে রাস্তার, গাড়ি চালানো দুষ্কর হয়ে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে। তার মধ্যে দিয়ে যাচ্ছি আর সামনে বুক চিতে দাঁড়িয়ে রয়েছে টিলা। আমাদের বুড়ুরি ড্যাম দেখিয়ে দিচ্ছে আর 4 মিনিট মাত্র বাকি আছে। 1.3 কিলোমিটার এগিয়ে গেছি ড্যামের কাছে প্রায়। সামনে পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট টিলা রয়েছে।
এখানে দেখা যাচ্ছে জঙ্গলি জন্তু জানোয়ার পাওয়া যায় এখানটাতে, এই জঙ্গলগুলোতে। এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি এখন বুরুডি ড্যামের কাছে। এই যে একটা উঁচু উঁচু টিলা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই উঁচু টিলার কোলেতেই রয়েছে এই যে বুরুডি ড্যাম। প্রচুর মানুষ বোটিং করছে। সবেমাত্র এসে আমরা উপস্থিত হয়েছি এখানে। আমরা একটা খাওয়ার বন্দোবস্ত করি, আগে খেতে হবে, সকালে বেরোনো হয়েছে তো, দুপুরে লাঞ্চ সেরে নিয়ে তারপরে ঘুরি। দেখা যাক কোথায় কি খাবার পাওয়া যায়। এখন আমরা এখানে খেতে এসেছি। এই তোমাদের এখানে কি আছে কেউ বলো একটু, কি আছে বলো। তোমার ডাল ভাত সবজি আলু ভাজা পাপড়, হ্যাঁ, আর তোমার দেশি মুরগির হবে, আচ্ছা, তোমার মাছ হবে, ডিমের অমলেট হবে, ডিমের কারি হবে। দেশি মুরগি কত করে কিনে বলো? দেশি মুরগি তোমার 200 টাকা করে। আচ্ছা, আর তোমার মাছ ভাত কপিস মাংস থাকবে? 4 পিস মাংস থাকবে, একদম পিওর দেশি তো? পিওর দেশি। আচ্ছা, আর গরম গরম টাটকা টাটকা গরম। আমরা তাহলে আজকে দেশি মুরগি খাবো, এটা ইচ্ছা হয়েছে। টেস্ট করে দেখবো এখানে রান্না বান্না কেমন হয়েছে না হয়েছে। আমরা শুনেছি এখানে অনেক বুরুডি ড্যামে এখানে দেশি মুরগি সব রান্না বান্না হয়। আজকে টেস্ট করবো এখানে। এই গরম গরম মুরগি চলে এসছে, মুরগির ঝোল 4 পিস করে, তার সঙ্গে এই যে গরম গরম ভাত দিচ্ছে। শরৎকালের আকাশের মতো ভেজা তুলো আকাশে দেখতে পাওয়া যাচ্ছে। একটা দারুণ একটা ভিউ এসছে। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা ড্যাম, বুরুডি ড্যাম। এখানে আজকে আমরা এসেছি। এই চলে এলো গরম গরম ডাল, সবকিছু ফ্রেশ এবং টাটকা রান্না। মামা অধীর আগ্রহে তাকিয়ে আছে যে কখন খাবার খাবে। হ্যাঁ বাবা, খিদে পেয়েছে তোমার? সবজি দিয়েছে, ভাজা দিচ্ছে। হ্যাঁ, আলু ভাজাটা একটু বেশি করে লাগে আমাদের, বুঝেছো? একটু বেশ যত্ন সহকারে এরা কিন্তু খাবার দাবার পরিবেশন করছে। সিদ্ধা শুরু করো, দেখো খাওয়া দাওয়া কেমন বানিয়েছে। প্রতিবার খাবার খেয়ে আমি রিভিউ দিই যে কেমন খাবার হয়েছে। আজকে সিদ্ধার্থ থেকে শুনে নেবো যে খাবার দাবার কেমন কোয়ালিটি হয়েছে বা টেস্ট কেমন হয়েছে না হয়েছে। ডাল দিয়ে ভাত টেস্ট করলাম, হ্যাঁ ফ্রেশ লাগছে। আচ্ছা আচ্ছা, মামুন খাওয়া শুরু করে দিয়েছে। এবার খেতে বসি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া মানে পুরো দমে চলছে। দেখুন কারুর পাতে আর কোনো চিকেনের অংশ পড়ে নেই। সবাই মোটামুটি দেখুন একদম হাড় ধরে টানাটানি চলছে, ঠিক আছে? পিওর দেশি কিনা তার পরীক্ষা চলছে আর কি। পিওর দেশি, তাই তো? তার একটা প্রমাণ দিচ্ছি, পেছন দিকে পিওর দেশি মুরগি দাঁড়িয়ে রয়েছে। দেশি মুরগির একটা মোড়ক এই যে বাঁধা রয়েছে এখানটাতে, একদম দেশি মুরগি বোঝা যাচ্ছে। এই বুরুডি ড্যাম থেকে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে নিলাম। তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি ধারাগিরি ফলস, কারণ প্রচন্ড রোদ। এই রোদে ড্যামে মজা নেওয়া যাবে না, বোটিং করার ইচ্ছা আছে, তাই আমরা এগিয়ে চলেছি ধারাগিরি ফলসের দিকে। সেখান থেকে ঘুরে এসে আবার বিকেলবেলার দিকে আমরা এইখানে এসে বোটিং করব। সুন্দর পাহাড়ে ঘেরা এই বুরুডি ড্যাম।
এগিয়ে চলেছি আমরা এবার ধারাগিরি ফলের দিকে। বাঁ দিকে দেখা যাচ্ছে বুরুডি ড্যাম, যে বুরুডি লেক, সে লেকে বোটিং চলছে দেখা যাচ্ছে। আমরা এখন ওটাকে পাশে রেখে এই পাহাড়ি পথে এগিয়ে চললাম ধারাগিরি ফলসের দিকে। সেখানে দেখবো গিয়ে কতটা জল আছে না আছে। আশা করি জল পাওয়া যাবে, বর্ষাকাল যেহেতু। আমরা ধারাগিরি ঝর্ণা দেখতে যাব, ধারাগিরি ফলস। আর এখানে এসে অত্যন্ত মানে খুব বাজে রাস্তা, মানে মধ্য দিয়ে গাড়ি চালিয়ে আসতে হয়েছে, মানে ভয়ঙ্কর রাস্তা যাকে বলে আর কি। সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এসে এখানে গাড়ি পার্ক করে দেওয়া হলো। এরপরে আমরা চললাম হেঁটে হেঁটে এখান দিয়ে, এই পথে হাঁটতে হাঁটতে চললাম ধারাগিরি ফলসের দিকে। এইভাবে হাঁটতে হাঁটতে যাবো, কাছেই, বেশি দূরে নয়। এই পথে হেঁটে হেঁটে যেতে হবে। এখানে এইসব গ্রামের মানুষজন এখানকার কিছু বসবাস করে। এই ছাগল মুরগি চড়ে বেড়াচ্ছে এখানে। এই ঘন জঙ্গল, এই হলো জঙ্গলের পথ। এরকম পাথুরের রাস্তা, পাথর পড়ে পড়ে রাস্তা তৈরি হয়েছে। পাহাড়ের জঙ্গলের পথ, এই পথে আমরা ক্রমশ এগিয়ে চলেছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। পাহাড়ের জল বয়ে গিয়ে গিয়ে ছোট্ট ছোট্ট এরকম সব নালা তৈরি হয়েছে। এই নালা দিয়ে বর্ষার সময় সব জল নামে দেখা যাচ্ছে। বাঁশ বাঁশ ফেলে সাঁকো তৈরি করা হয়েছে হাঁটার জন্য। চলুন দেখাই আর কি ধারাগিরিতে আদৌ কোনো জলের ধারা আছে না আমরা শুধুমাত্র হেঁটেই সারা হব। চলুন দেখা যাক। এই হলো ধারাগিরি ওয়াটারফল। বর্ষাকাল বলে একমাত্র এখানে একটি জলধারা দেখতে পাওয়া গেল। এখানে আসার আদর্শ সময় হলো বর্ষাকাল। বর্ষাকাল বলে এরকম একটি জলধারা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য সময় কিন্তু এত জল থাকে না বা জল পাওয়া যায় না, শুকিয়ে যায়। কিছুটা পরিমাণ জল দেখা যাচ্ছে এখানে এবং জলের আওয়াজ শুনতেই পাচ্ছেন আপনারা। চতুর্দিকটা দেখিয়ে দিচ্ছি একবার। অন্ধকার হয়ে গেছে, গাছের চারিপাশে ঘিরে আছে, তার মধ্যে দিয়ে খুব এরকম সুন্দর একটা জলধারা নেমে আসছে, যার জন্যই এই জায়গাটা বিশেষত্ব। অনেক দূর থেকে যারা আসে তারাও দেখে আনন্দ পাবে, আমরাও দেখে আনন্দ পেলাম। বিশেষ করে এই বর্ষার সময় যদি কেউ আসে ঠিক এই সুন্দর জিনিসটা দেখতে পাবে।
আপনারাও কিন্তু আসতে পারেন, আসলে বর্ষাকালেই আসবেন। যদি জলের ধারা দেখতে হয় এই ধারাগিরি ফলসে, তাহলে কিন্তু আমাদের বর্ষাকালেই আসতে হবে, তাছাড়া কিন্তু জল পাবেন না। ড্যাম থেকে ঠিক 5.5 কিলোমিটার। অনেকে গাড়ি নিয়ে এগিয়ে আসে, পায়ে হেঁটে 1 কিলোমিটার হালকা ট্রেকিং, মনে হবে পাহাড়ে ট্রেকিং হচ্ছে, ভীষণ একটা ভালো অনুভূতি। তার মধ্যে দিয়ে এই জলধারা দেখা এবং আনন্দ উপলব্ধি করা। বুড়ি ড্যাম ফিরে যাওয়া যাক, বোটিং করবো গিয়ে। এবার এখানে পুরো অন্ধকার অন্ধকার লাগছে, আর গাছে পুরো মানে ঢাকা জায়গাটা, মানে অন্ধকার লাগছে দেখতে, সূর্যের আলো কমই আসছে বলতে গেলে। চলুন যাওয়া যাক। এই চতুর্দিকে পাহাড়ি ঘেরা বুরুডি লেক, সুন্দর একটা ভিউ। মাম্মা মাম্মা, তুমি মামা কোলে উঠেছ? এই হচ্ছে বুরুডি লেক, পড়ন্ত বিকেলে বেশ মনোরম হাওয়া বইছে, একটা সুন্দর হাওয়া বইছে। এই সময় লেকে বেড়াতে খুবই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। মামা তুমি কোথায় এসেছো বেড়ি করতে? এই যে টিকিট করতে হবে না? কত করে গো? পার হেড 100। পার হেড 100? কতক্ষণ পরে পাওয়া যাবে বোট? কতক্ষণ পরে বোট পাওয়া যাবে? আর 10 মিনিট পরে। 10 মিনিট পরে? কতক্ষণ? 10 থেকে 12 মিনিট। মোটর 12 মিনিট বলছে? মোটর না, হাত পা প্যাডেল গুলো? पेडल नहीं है কেন? बुक में है बुक और रेट सेम है। আচ্ছা, চারটে দিবা। এ বাথরুম নেই তোমাদের এখানে? হ্যাঁ, তোমাদের বাথরুম নেই? বুরুডি ড্যামে এরকম এই যে টিকিট কাউন্টার আছে, 100 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। ঝাড়খণ্ডের ঘাটশিলায় বুরুডি ড্যামের মতো এত বড় জনপ্রিয় টুরিস্ট স্পটের কোনো রকম বাথরুমের ব্যবস্থা নেই। এটা একটা বিরাট বড় প্রবলেম। যেমন কোনো রকম মেনটেনেন্স নেই, তেমন কোনো রকম বাথরুমের ব্যবস্থা নেই। এত দূর থেকে মানুষজন এখানে বেড়াতে যান, তারা কিন্তু এই প্রবলেম ফেস করেন প্রত্যেকেই। এই বিষয়টার উপরে অবশ্যই আলোকপাত করার দরকার। এই ধরনের বোটও রয়েছে এখানে। এখন রয়েছি বুরুডি লেকে। আমরা এই বুরুডি লেকে বোটিং করছি। এই যে মাম্মা বেশ মনে খুশি নিয়ে নেমে পড়েছে। বোটিং হচ্ছে বিকেল পড়ন্ত বিকেলে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। দারুণ লাগছে, রোদ নেই বিরাট, মেঘের আড়ালে চলে গেছে পড়ন্ত বিকেলে, আর ঠান্ডা ঠান্ডা বাতাসে আমরা এখন হাওয়া খেতে বেরিয়েছি বিকেলবেলা বুরুডি লেকের জলে।
যে শম্ভু গেস্ট হাউস, এইখানে আমরা কালকে রাত্রে থেকেছিলাম। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই, ভালোই রুম। আর এই পাশে হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির ঠিক পেছন দিকে এই হচ্ছে শম্ভু গেস্ট হাউস। আর একদম কাছে, এখান থেকে নদী একদম কাছে, মাত্র 2 মিনিটের পথ। এখানে রুম ভাড়া নিয়েছে রাত্রেবেলায় একটা 1 নাইটের জন্য, এসি রুম 1400 টাকা আর নন এসি ছিল 900 টাকা এরকম। রাত্রে এসে যা হোক দাদা ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের উপকারী হয়েছিল। রাত্রেবেলা কোথায় রুম পেতাম কোনো ঠিক ছিল না। আমার 10খানা রুম আছে, 10খানা দিয়ে আমার মানে নিচে আছে গেস্ট হাউস আছে, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোনো। আর পুরো আমি ফ্যামিলি, পুরো ফ্যামিলিতে মেনটেন্স করি। কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর দেখানোর সুযোগ পাইনি, আজকে তাই সকালে রুমটা দেখিয়ে দিচ্ছি। রুম ভাড়া নিয়েছে 1400 টাকা। একটা টিভি আছে এরকম, এসি রয়েছে, একটা কিং সাইজ বেড রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। মাম্মাম সেজে নিয়েছে সকালবেলা ভালো করে। হ্যাঁ, আজ পিঙ্কি হয়ে গেছে। হ্যাঁ পিঙ্কি। ঘাটশিলা থেকে স্টেশন থেকে খুব বেশি দূর নয়, এই 2-3 কিলোমিটার মধ্যে রাস্তা। আমরা সুবর্ণরেখা নদীর কাছেই কালকে রাত্রে হোটেল নিয়েছিলাম, আপনাদের যেমন বললাম শম্ভু গেস্ট হাউস। সেখান থেকে একদম সামান্য, একদম ওই রাজবাড়ির পাঁচিলের গা বরাবর হেঁটে চলে এলেই 2 মিনিট হাঁটা পথে আমরা এখানে সুবর্ণরেখা নদীর কাছে পৌঁছে যেতে পারি। সঙ্গে গাড়ি ছিল, তাই গাড়ি নিয়েই চলে এসেছি এখানে। আর দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সামনে দেখা যাচ্ছে নদী। চলুন নদীটা ঘুরে আসি। এটা একটি গেস্ট হাউস, জয় মা সন্তোষী গেস্ট হাউস। কেউ মনে করলে এখানে থাকতে পারেন। এই পাশে সুবর্ণরেখা নদী, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর একটা দারুণ ভিউ। এই সুবর্ণরেখা নদীর পাশে আমরা চলে এসেছি এখন। ঘাটশিলা থেকে একদম এই সুবর্ণরেখা নদীর এখানে অবশ্যই আসবেন। দারুণ জায়গা, দারুণ জায়গা, একদম মন ভালো হয়ে যাবে। দেখুন দূরে ওই যে পাহাড়ের টিলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে দূরে। আর এই যে নদীর একদম খরস্রোতা নদী, দারুণ বেশ গর্জন করে জল যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দূরে একদম গম 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 করছে পুরো আওয়াজ, এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে জলের আওয়াজ। ওই যে কিছু পাথর রয়েছে ওখানে, আর একদম মানে নদী ভর্তি হয়ে জল যাচ্ছে এখানে। শীতকালে অতটা জল থাকে না, বর্ষাকাল বলে এত পরিমাণে জল দেখতে পাওয়া যাচ্ছে এখানে। দূরে ভিউটা দেখাই, এই যে দূরে একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। ঘাটশিলা এলে অবশ্যই কিন্তু এই নদীর ধারে আসবেন, সুবর্ণরেখা নদীর ধারে। এটা দারুণ একটা চিত্তাকর্ষক জায়গা, এত ভালো লাগবে, মানে সকালবেলাটা মন এমনি ভালো হয়ে যাবে, একদম মানে দারুণ জায়গা। কথিত আছে এই সুবর্ণরেখা নদী দিয়ে একসময় সোনা ভেসে আসতো এবং এখানকার স্থানীয় মানুষজন এই নদী থেকে সোনা সংগ্রহ করতেন এবং সেখান থেকেই এই নদীর নামকরণ হয়েছিল সুবর্ণরেখা নদী। অসাধারণ লাগে, এই ভিউটাই আলাদা। অনেকে সকালে এখানে চলে আসেন ওই সূর্যোদয় দেখার জন্য এই সুবর্ণরেখা নদীর তীরে। আমাদের আসা হয়নি, কালকে অনেক রাতে আমরা হোটেলে ঢুকেছি যে কারণের জন্য, আর সারাদিন জার্নি করার পর টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর সকালে ওটা আজ সম্ভব হয়নি। দেখুন কি সুন্দর জায়গা, এখানে এসে চুপচাপ বসে থাকলেই যেন মনটা প্রশান্তিতে ভরে যাবে। আমাদের সুবর্ণরেখা নদী ভ্রমণ হয়ে গেল, দেখা হয়ে গেল, সুন্দর লাগলো, একদম সকালবেলা মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। এবার আমরা যাব রঙ্কিনী কালী মন্দির রয়েছে, সেই রঙ্কিনী কালী মন্দির হয়ে এই হলো রাস্তা, একটু সাবধানে গাড়ি চালিয়ে আসতে হবে।
যদি গাড়ি নিয়ে না আসেন, এখান থেকে হোটেল থেকে বললেই অটো পেয়ে যাবেন, বা স্টেশন থেকে কাছ থেকে অটো পেয়ে যাবেন, চলে আসতে পারবেন আরামসে। অবশ্যই আসবেন সুবর্ণরেখা নদীর পাশে, দারুণ সুন্দর জায়গা। এই আমরা এখন এসে পৌঁছেছি ঘাটশিলার রঙ্কিনী মাতা মন্দির, সামনে থেকে দেখাচ্ছি। এই হলো রঙ্কিনী মায়ের মন্দির, এর সামনেই। আর এখানে হচ্ছে ঘাটশিলা থানা। আমরা মন্দিরে প্রবেশ করব, মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই যে মন্দিরের চত্বরটা, এটি দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে মন্দির। রঙ্কিনী মায়ের মন্দির। আর এখানে হচ্ছে পাশেই রাধাকৃষ্ণ মন্দির। আজকে কি পরম সৌভাগ্য আমাদের, দেখুন একদম জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণ মন্দিরের দর্শন হয়ে যাবে, আর মায়ের মন্দিরও দর্শন হয়ে যাবে। এই যে এখানে সবাই ধূপকাঠি জ্বালায়, এখানে প্রদীপ জ্বালায়। আর এই হচ্ছে বলি দেওয়ার জায়গা। এই এখন রঙ্কিনী মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব। জয় মা। এই দান পাত্র রয়েছে, প্রণামী পাত্র। এই হলো রঙ্কিনী মায়ের মন্দির, আর তার ঠিক বাঁদিকে রয়েছে এখানে রাধাকৃষ্ণের মন্দির। মানে এটা আমাদের পরম সৌভাগ্য বলতে গেলে। একদম জন্মাষ্টমীতে হয়তো ভগবান নিজেই নিয়ে এসেছে তার কাছে, ভগবান শ্রীকৃষ্ণ, তার আশীর্বাদ প্রাপ্ত হলাম আজকে এখানে এসে। রঙ্কিনী মন্দির থেকে বেরিয়ে এসে এই ফ্লাইওভারটা দেখা যাচ্ছে বাঁদিকে। এই ফ্লাইওভারের কাছে অর্থাৎ স্টেশনের কাছাকাছি এখানে এরকম সমস্ত ধোসা, বড়া, এসব ইডলি এসব বিক্রি হয়। ধোসা হবে কি দাম আছে? কোনটা কি দাম আছে? 40 টাকা। কোনটা 40? ধোসা। আর ইডলি? সাদা 20 টাকা। প্লেন ইডলি 20 টাকা। ইডলি 20 টাকা। এই যে দাদা দেখতে পাচ্ছেন এখানে মানে বিক্রি করছে, সকালে ব্রেকফাস্ট করবো এখানে। এই ধোসা তৈরি হচ্ছে সকালবেলায়। আজকে সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আমরা নিচ্ছি দুটো, একটা প্লেন ধোসা, একটা মশলা ধোসা, আর দুটো ইডলি বড়া, এরকম মিক্সটার খাওয়া হবে আজকে। সকালবেলায় সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রওনা দিলাম প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তাই এসেই গেছি আমরা। ডান দিকে দেখা যাচ্ছে বিরাট বড় একটা মাঠে বেশ বড় সড়ো মেলা বসেছে, সম্ভবত জন্মাষ্টমী উপলক্ষেই মেলা বসেছে। এই মুহূর্তে এসে পৌঁছেছি এই যে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটি গৌরীকুঞ্জে। ঘাটশিলা স্টেশন থেকে একদমই কাছে, ফ্লাইওভারটা পার করে বাঁদিকে আসলেই অল্প এই মিনিট 3-4 রাস্তা মাত্র এই গৌরীকুঞ্জে পৌঁছে যাবে। একদম সামনে খোলা পেয়েছি। ওপেনিং টাইম দেখিয়ে দিচ্ছি, দেওয়া আছে এখানে দেখুন, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে আবার 5:30 পর্যন্ত ওপেনিং টাইম। ঝাড়খণ্ড সরকার
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নবনির্মিত বসত বাটি গৌরীকুঞ্জ। এই গৌরীকুঞ্জ হল বাঙালির গর্ব প্রখ্যাত কথাসাহিত্যিক ও লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বাড়ি। তার জীবনের প্রথমার্ধ অবশ্য কেটেছিল পশ্চিমবঙ্গের বনগাঁতে। বহু স্মৃতি বিজড়িত তার এই সাধের গৌরীকুঞ্জের নামকরণ করেন তার স্ত্রী গৌরীদেবীর নাম অনুসারে। 1938 সাল থেকে তিনি এখানে বসবাস করতে শুরু করেন। এখানে বসেই তিনি রচনা করেন পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসারের মতো কালজয়ী সমস্ত রচনা। এখানে একটি মঞ্চ রয়েছে, তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে বিভিন্ন রকম অনুষ্ঠানাদি সব হয়। গৌরীকুঞ্জের ভিতরে পরিবেশ। দাদা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম খাওয়ার জন্য ভাই নটু বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। কোন আম গাছ? এই যে আম গাছ। এখানে আম গাছের গোড়াটুকু রয়ে গেছে, আম গাছটা মরে গেছে এবং আম গাছটা কেটেও দিয়েছে। দীর্ঘদিন হয়তো বেঁচে ছিল, তারপরে আম গাছটা কেটে দিয়েছে এবং এই গোড়া পড়ে রয়েছে। এসে পৌঁছালাম কপার মাইন। বর্তমানে এটি বন্ধ। হিন্দুস্তান কপার লিমিটেড লেখা আছে, দেখুন। এই কপার মাইনে এসে পৌঁছেছি। একসময় প্রচুর কপার উৎপাদন হতো এখান দিয়ে, বর্তমানে এখন বন্ধ আছে এটা। এই কপার মাইনের পাশ দিয়ে আমরা চলে যাব রাতমোহনা। দূরে উঁচু পাহাড়ের টিলা রয়েছে, আর এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব রাতমোহনার দিকে। গুগল ম্যাপ বলে দিচ্ছে আর 4 মিনিট বাকি আছে রাস্তা, 1.2 কিলোমিটার। চলুন দেখে আসি রাতমোহনা, ঘাটশিলার রাতমোহনা। নদীর ধার থেকে যে ব্রিজটা দেখছিলাম, এই যে সুবর্ণরেখা নদী, আর মাত্র 650 মিটার পথ, 2 মিটার রাস্তা গেলে আমরা পৌঁছে যাবো রাতমোহনা। একটা সুবিধা, স্পটগুলো তো মোটামুটি গাড়ি চলে যাচ্ছে। এই আমরা এখন রাতমোহনা এসে পৌঁছে গেলাম। আমরা এসে পৌঁছেছি রাতমোহনা। একদম দারুণ সুন্দর ভিউটা দেখাচ্ছি, রাতমোহনার ভিউ দেখুন। এই হচ্ছে রাতমোহনা, টুকটুক করে নদীর দিকে যাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। কি বলছো? হ্যাঁ, খুব সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা এই রাতমোহনা। খরস্রোতা সুবর্ণরেখা নদীর জল একদম হু হু করে একদম তীব্র গর্জন করে নেমে যাচ্ছে, প্রচন্ড গতিতে নেমে যাচ্ছে এই সুবর্ণরেখা নদীর জল। এই হলো রাতমোহনা। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। এই দেখুন পেছনের ঝর্ণা, প্রচন্ড তীব্র বেগে ঝর্ণা নিচে নেমে আসছে। এই হলো রাতমোহনার ঝর্ণা, দেখুন কিরকম গর্জন করে। এরকম প্রচুর পরিমাণে জল পেতে গেলে একমাত্র বর্ষাকালেই আসতে হবে এই রাতমোহনাতে, ঝাড়খণ্ডে এই ঘাটশিলাতে। এবং এই ঝর্ণার আনন্দ নিতে গেলে, শুধুমাত্র ঝর্ণার এরকম প্রচুর জলের আনন্দ নিতে গেলে এই বর্ষাকালেই আসতে হবে ঝাড়খণ্ড। এই হলো ঝাড়খণ্ডের ঘাটশিলার রাতমোহনার যে ঝর্ণা, সেই ঝর্ণা তীব্র গতিতে নেমে আসছে ওপর থেকে, একটা অসাধারণ ভিউ তৈরি করেছে। শীতকালের দিকে এলে এত জল থাকে না এখানে, তখন জল পরিমাণ খুব কমে যায়। এখন যে পরিমাণ জল পাওয়া যাচ্ছে, এই পরিমাণ জল কিন্তু শীতকালে পাওয়া যায় না। এর সৌন্দর্য এতটা থাকে না তখন। বর্ষাকালে যত সুন্দর লাগে দেখতে, দারুণ সুন্দর জায়গা, দারুণ দারুণ। আর ওখানে দেখালাম নদীতে কিরকম জল নেমে যাচ্ছে, সুবর্ণরেখা নদীর জল কিরকম প্রবল বেগে নামছে সেটা দেখালাম। চতুর্দিকে উলু, কাশ, এই সমস্ত বন একদম নতুন ফুলে ভর্তি হয়ে গেছে।
দেখুন কি সুন্দর জায়গা, লাল রঙের পাথর, তার উপর থেকে এই ঝর্ণার জল তীব্র বেগে নেমে আসছে উপর থেকে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ছত্তিশগড়ের যে জগদলপুরের চিত্রকূট জলপ্রপাত, তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। জগদলপুর এশিয়ার নায়াগ্রা জলপ্রপাত বলেছিলাম, এই নামে সার্চ করবেন, পেয়ে যাবেন আমাদের এই চিত্রকূট জলপ্রপাতের ব্লগ। আর আমরা ঝাড়খণ্ডে চলে এলাম এই ঝর্ণার টানে, শুধু ঝর্ণা দেখবো বলেই চলে এসেছি আমরা এই ঘাটশিলাতে। এরপরে যাব আজকে রাঁচি, সেখানেও অনেকগুলো ঝর্ণা আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ সুন্দর জায়গা, দেখুন মন মাতানো জায়গা। চলে আসুন এখানে, এই বর্ষাকালে আসবেন তাহলে কিন্তু প্রচুর আনন্দ পাবেন। এই ছিল আমাদের ঘাটশিলা ভ্রমণের গল্প। আমাদের চোখ দিয়ে ঘাটশিলা ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ঝাড়খণ্ডের আকর্ষণ কিন্তু এখনো শেষ হয়নি, এর পরবর্তীতে আমরা পৌঁছে যাব রাঁচি, এবং রাঁচির সমস্ত বড় বড় এবং আকর্ষণীয় ঝর্ণাগুলোকে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে থাকুন আর চলুন পরবর্তী ভিডিওতে পৌঁছে যাই রাঁচি। আপনারা এইরকম বর্ষাকালে আসবেন তাহলে এত বিপুল পরিমাণ জল আপনারা কিন্তু পাবেন এখানে, আর এত বড় পরিমাণের ঝর্ণা দেখতে পাবেন, পুরো মনে হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।